আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনি একটা নতুন প্রসেস ফার্স্ট ভিডিও অবশ্য আমার। তো এটার মধ্যে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব যে কিভাবে আমরা ফোনের স্টোরেজ রানিং আউট হয়ে গেলে, মানে আপনার যদি দেখা যায় এরকম যে স্টোরেজ রানিং আউট লেখাটা ওঠে, যদিও আমার এখন নাই, তো দেখাতে পাচ্ছি না, যে সেই ক্ষেত্রে যদি লেখা এরকম আসে, তো অনেক সময় আমরা ফোন থেকে ঠিকমতো কাজ করতে পারি না, কিংবা ফোনের ভিতরে ঢোকে না তাছাড়া আবার অনেক সময় ফোন হ্যাং হয়ে যায়। তো এই জন্য আমরা কী করবো, সর্বপ্রথম আমরা সিটিং অপশনে চলে যাব। সিটিংয়ে যাওয়ার পর আমরা যাব অ্যাপ্লিকেশনের ভিতরে। সিটিংয়ে যাওয়ার পরে আমরা এই অ্যাপ্লিকেশন, দেখেন আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে যাব। আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। তো দেখেন ভিউয়ার্স, এখানে সবগুলো অ্যাপস আমাদের কিন্তু সামনে হাজির হয়ে গেছে। এই সবগুলো অ্যাপস যেহেতু হয়েছে, এখান থেকেই মূলত আমাদের এই প্রসেসটা আপনার কমপ্লিট করব। তো দেখেন এখানে সবগুলো অ্যাপস যেহেতু হাজির হয়ে গেছে, তো এখান থেকে আমরা এই যে আপনারা দেখবেন সবগুলো অ্যাপসের মধ্যে কোনটার ভিতরে এমবি বেশি এমবি চলে গেছে আর কি। তো এখানে আছে আমাদের মেসেঞ্জারে আমরা ক্লিক করলাম। মেসেঞ্জারে ক্লিক করলে আপনারা দেখেন এখানে স্টোরস লেখা আছে। স্টোরসে এখানে আছে 188 এমবি, ঠিক আছে। এইটা আমরা খালি করে দেবো। তো এইটাকে খালি করে দিলে আমরা এখানে যাব। এখানে দেখেন আমি অলরেডি খালি করে ফেলছি। এখানে ক্লিয়ার ডাটা নামের একটা অপশন পাইবেন, ক্লিয়ার ডাটা। এই ক্লিয়ার ডাটা আপনারা ক্লিক করবেন। ক্লিয়ার ডাটা ক্লিক করার পরে আপনারা আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে আবার আরেকটা অ্যাপসের ভিতরে আপনারা যাবেন। যেমন আমরা পিক্সেল ল্যাব, এই অ্যাপসটার ভিতরে ঢুকলাম। এই অ্যাপসটার ভিতরে ঢোকার পর আবার এখানে স্টোরস আছে, আপনি এই স্টোরসের ভিতরে যাবেন। স্টোরসের ভিতরে গিয়ে এখানে যেয়ে ক্লিক করে এখানে দেখেন 2 এমবি দেওয়া আছে, এখানে ক্লিয়ার দিয়ে দেবেন। তো ক্লিয়ার দিলে, আমি অবশ্যই ক্লিয়ার দিতেছি না, কারণ আমার এখন লাগতেছে না। এই আপনার এখানে ক্লিয়ার ডাটা ক্লিক করলে ডিলিট অপশন পেয়ে যাবেন। এই ডিলিট অপশনে ক্লিক করলে আপনি এটা হয়ে যাবে। তারপর আপনারা আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে তারপর আপনারা এরকম আরেকটা অ্যাপসে যাবেন, যেমন স্ন্যাপশিটের অ্যাপসের ভিতরে গেলে এখানে আবার যখন এমবি আপনার বেশি এমবি ব্যবহৃত হয়ে যাবে, মানে বেশি এমবি খেয়ে ফেলাইবে, তখন আপনি এখানে ক্লিক করে তারপর আবার এই ক্লিয়ার ডাটা ক্লিক করবেন। ক্লিয়ার ডাটা ক্লিক করে আবার ডিলিট লেখা আসবে, ডিলিট অপশনে ক্লিক করবেন। তো আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে যেমন আমি ভিডমিটের ভিতরে ঢুকলাম। এখন ভিডমিটে ঢোকার পর আবার আপনি কী করবেন, স্টোরসের ভিতরে ঢুকবেন। স্টোরসের ভিতরে ঢোকার পরে আপনি এখানে আবার ক্লিয়ার ডাটা লেখা দেখবেন। ক্লিয়ার ডাটায় এই যে ক্লিয়ার ডাটা ক্লিক করবেন। ক্লিয়ার ডাটা ক্লিক করলে আপনি আবার ওইরকম সেম প্রসেসটা অনুসরণ করবেন। তো এরপরে আপনারা আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনি দেখবেন আপনার বড়, মানে যেইগুলো বেশি এমবি, মানে অলরেডি বেশি ডাটা খাইছে, সেইগুলা আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। যেমন আমার দেখেন গুগল প্লে মিউজিক, এটি 57 এমবি। তারপরে আপনার দেখা যায় এই যে গুগল প্লে সার্ভিস, এইটা আবার দেখেন 258 এমবি। তারপরে ইনশট নামের একটা ভিডিও আছে, মানে আপনার অ্যাপস আছে, দেখেন এই ইনশট অ্যাপসটায় আবার মনে করেন 141 এমবি খেয়েছে। কাইনমেস্টার, তারপর এরকম যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসের ভিতরে কিন্তু অনেকগুলো এমবি অলরেডি চলে গেছে। আর এই কারণে কিন্তু আমাদের ফোনের এই এমবিগুলো বেশি থাকার কারণে আমাদের ফোনে কি স্পেস রানিং আউট এই শব্দটা, মানে এই কথাটা লেখা আসে। আর লেখা আসার একটা ক্ষতিকারক দিক হচ্ছে আপনার ফোন অনেক সময় হ্যাং করে, অথবা আপনার ফোনে বারবার ট্রাই করার পরেও আপনার ফোনে ঢুকতে পারছেন না। বিশেষ করে যাদের ফোন মেমোরি খুব কম, তারপর আপনার ফোনে স্পেস কম, তাদের এই প্রবলেমটা বেশি হয়। তো এই কারণে আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো। যেমন আমি এই যে ইন্টারনেটের ভিতরে ঢুকলাম, ইন্টারনেট অ্যাপসটার ভিতরে ঢুকলাম, এটা অবশ্যই সবার ফোনেই দেওয়া থাকে। তারপর এখান থেকে আবার কী করবো, এই স্টোরসের ভিতরে ঢুকবো। স্টোরসের ভিতরে ঢোকার পরে এখান থেকে আমরা কী করবো, ক্লিয়ার ডাটা দিয়ে দেবো। অবশ্য আমার এখন দেওয়া লাগতেছে না, তাই দিচ্ছি না। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে অ্যাপসগুলো এরকম ক্লিয়ার করে রাখতে পারেন। এতে আপনার ফোনের জন্য খুবই উপকারী হবে, কারণ ফোনের উপর একটা প্রেশার থাকে, এটার কারণে ফোনের উপর একটা প্রেশার থাকে, যার কারণে এটা হয়। তো এইগুলো আপনার ক্লিয়ার করবেন, আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি আপনার ফোন মেমোরিটা, এই যে আপনার ফোন মেমোরির ভিতরে যদি ঢুকেন, আপনার ফোন মেমোরিটা সবসময় আপনি খালি করে রাখার চেষ্টা করবেন। এই ফোন মেমোরিটা সবসময় দেখেন, এই ফোন মেমোরি সবসময় খালি করার চেষ্টা করবেন। ফোন মেমোরিতে যত দূর সম্ভব কিছু না রাখার চেষ্টা করবেন। তো এরপরে আবার ব্যাক বাটনে চলে আসবেন। ব্যাক বাটনে চলে আসার পরে আপনি এই পর্যন্তই আজকে সমাপ্তি। তো এই ছিল আজকের
ভিডিওটা। এই ছিল আজকের প্রসেসটা। তো সম্পূর্ণ প্রসেসটা যদি দেখে আপনাদের একটুও যদি ভালো লাগে একটুও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো এই পর্যন্তই আজকে শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।